ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তো এখন বাজে 11টা। আজকের ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করছি। তো দেখতে পাচ্ছ অনেকটা আনন্দের মধ্যে থেকে ব্লগটা কিন্তু শুরু করছি। আনন্দ হওয়ার কারণ আছে। তো ফাইনালি আজকে আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার না, কিন্তু পুরো আমাদের ঘরে যারা যারা রয়েছে সবারই এটা স্বপ্ন ছিল, আশা ছিল বলতে পারো। তো আজকে ফাইনালি স্বপ্নটা পূরণ হচ্ছে পুরো পরিবারটার। তো যাই হোক, কী হচ্ছে তোমাদের এবারে বলি। তো তোমরা তো অনেকেই জানতে আমাদের বাড়িতে কল ছিল না। তো সবারই কল ছিল না, আমাদের বাড়িতে যারা যারা ফ্যামিলি রয়েছে কারোরই কল নেই। তো আমাদের অনেক কষ্ট হতো, আমাদের প্রচুর জল আনতে হতো ওই ক্লাবের ওখান থেকে। আমাদের কল ছিল, কিন্তু কলটা এই 5-7 বছর ধরে খারাপ হয়ে যাওয়ার পর থেকে আর সারানো যাচ্ছিল না, কারণ ওই জলটা অনেকটা নিচে নেমে গেছিলো, ওই জন্য কলটা সারানো যায়নি। তো এই এতদিন ধরে আমরা ওই ক্লাবের মাঠ থেকেই জল আনতাম। তোমরা ভিডিওতে দেখেছো জল আনতে প্রচুর কষ্ট হতো। আর সব বাড়ির মধ্যে সব থেকে বেশি যেন আমাদের জল লাগতো, আবারও অনেক জল আনতে কষ্ট হতো। তো বাবা লাস্ট সিদ্ধান্ত নিল যে এইভাবে তো চলবে না, একটা পাম্প বসিয়ে দিতেই হবে। ফাইনালি আজকে কিন্তু আমাদের পাম্প বসানো হচ্ছে। তো ভগবানের কৃপায় আর কিন্তু কোনো কষ্ট ছিল না, শুধু এই জলের কষ্টটাই ছিল। বিভিন্ন প্রবলেমের জন্যই এতদিন কলটা বসাতে পারিনি। তো যাই হোক, আজকে কিন্তু ফাইনালি কলটা বসাচ্ছি। বাড়িতে কাজের কল বসানোর লোকজন চলে এসছে, একটু অনেকটা ব্যস্তর মধ্যেও আজকে ব্লগটা শুরু করছি। জানি না কতটা কি তোমাদের দেখাতে পারবো, তাও চেষ্টা করবো কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করবো, কারণ জানি না কি কতটা দেখাতে পারবো। রান্না বান্না অনেক লোকজন এসছে, তাদের রান্না করতে হবে। তো যাই হোক, চলো কতটা কি পারবো সেটা তো তোমাদের ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করবো। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখো ফাইনালি আমাদের কিন্তু কলের সব কিছু চলে এসছে। আর এইগুলো কিন্তু বাবা আর ভাই গিয়ে আগে অর্ডার দিয়েছিল, আর ভ্যান ভাড়াও করে এসেছিলো। তো ভ্যানে করেই কিন্তু সব মাল চলে এসছে। আর বাবা আর ভাই গেল যে সমস্ত জিনিস ঠিকঠাক এসছে নাকি। তো আরেকটা কথা বলি, এই কল বসাতে গিয়ে কিন্তু আমাদের অনেকটা বিপদের মধ্যে পড়তে হয়েছিল, কারণ এই যে লাইনটা প্রথমে করা হয় পাইপ দিয়ে কেটে যে গর্তটা করা হয়, তো আমাদের বড় একটা পাথর বেজেছিল, সেটা কোনো মতেই কাটা যায়নি। তারপরে একটা কি মেশিনের সাহায্যে পাথরটা কিন্তু কেটেছিল, তার জন্য কিন্তু আমাদের রাত 2টো বেজে গেছিলো এই কল বসাতে বসাতে। তো চলো তোমরাও একটু দেখ। এই দিনকে কিন্তু আমরা প্রচুর ভয় পেয়ে গেছিলাম পুরো পরিবারটা, কারণ এত বড় পাথর বেজেছিল। যারা কল বসাচ্ছিল তারাও তো অনেকটা ভয় পেয়ে গেছে যে এত বড় পাথর কি করা যাবে। সন্ধে 8টা না 9টার সময়ও পাথর কাটা যাচ্ছিল না, অনেকটা টেনশনের মধ্যে ছিলাম। হয়তো ভেবেছিলাম আর কল বসানো হবে না, কারণ আমাদের সেরকম জায়গাও ছিল না সাইডে যে কল অন্য জায়গায় করব। আর ওনারা প্রচুর কষ্ট করেছে সারাদিন, তারপরেও কিন্তু সেদিনকে জল তুলতে পারিনি, কারণ এতটা লেট হয়ে গেছিলো, তার জন্য কিন্তু আর জল তুলতে পারিনি। কলটা ঠিকঠাক বসানোর পরও একটু প্রবলেম দেখা দিচ্ছিল। তো ওনারা বলছিল শুধু ঠাকুরকে ডাকো। তো মা তো সবসময় ঠাকুরকে ডেকে গেছে। আর এই যখন কলটা প্রথমে বসাচ্ছিল তখন বলছিল যে একটু পুজো দেওয়ার কথা। মা ঘরে ওদিকে পুজোর সবকিছু জোগাড় জাগাড় করছে, বাবা আর ভাই এগুলো ওনাদের সাথে কি কথাবার্তা বলছিল। আর আমি যাবো এবারে রান্না বান্নার জোগাড় করতে। তো ওনারা সবাই তো আমাদের ঘরে খাওয়া দাওয়া করবে। তো যাই হোক, চলো তোমাদের একটু দেখাই বাবা রান্নার জন্য কি কি এনেছে আর মা পুজোর কতটা এগুলো। এদিকে দেখো মা কিন্তু সমস্ত কিছু পুজোর জন্য আগে থাকতেই সব কিছু রেডি করে রেখে দিয়েছিল। আর এগুলো ওনারাই বলে দিয়েছিল যে একটা গামছা, মিষ্টি সব কিছু নিয়ে আসো। আর মা দেখো সব কিছু থালায় সাজিয়ে রেখে দিয়েছে, শুধু ওনাদের বলার অপেক্ষা করছে যে কখন বলবে পুজোটা দিয়ে যাও। আর এদিকে দেখো বাবা কিন্তু বাজার থেকে চিকেনও নিয়ে এসেছিলো, অনেকটাই চিকেন নিয়ে এসেছিলো, প্রায় 2.5 কিলো, কারণ 10-12 জন মানুষ খাওয়া দাওয়া করেছিল। আর কটা পা গিলে মেটে নিয়ে এসেছিলো, কারণ সবাই খেতে ভালোবাসে ওই জন্য। তো এইগুলোই এখন রান্নাবান্না করব আমি। আর আমার সেদিনকে অনেকটাই কষ্ট হয়ে গেছিলো, এত লোকের রান্নাবান্না, তারপর একটা টেনশান কলটা ঠিকঠাক বসবে নাকি, অনেকটা ঝামেলার মধ্যেও ছিলাম। তো ভিডিওটা কিন্তু আমি সেইভাবেও অতটা করতে পারিনি যে প্রত্যেকটি ক্লিপ নিয়ে নিয়ে, কারণ আমি অনেকটাই ব্যস্তর মধ্যে ছিলাম। তো যাও পেরেছি ততটাই তোমাদেরকে শেয়ার করছি। তারপরে এদিকে দেখো আমি কিন্তু ভাত বসিয়েও দিয়েছি, ভাতটা প্রায় হয়ে এসছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই ভয়েস ওভারটা পরে দেওয়ার একটাই কারণ, সেদিনকে ভয়েস ওভার দেওয়ার মতো আমার একদমই সময় ছিল না, ওই জন্য ভিডিও ক্লিপগুলো তুলে রেখেছিলাম। তো কাজ কিন্তু চলছে, বলতে না বলতেই মা কিন্তু এদিকে দেখো পুজো দিতে চলে এসছে। আর ওনারা এখানে বলছিল দক্ষিণা দক্ষিণা। তো দেখো 1 টাকা দিয়ে কিন্তু পুজো দেওয়া হয়েছিল, পরে কিন্তু 101 টাকা দেওয়া হয়েছিল। তো এই 101 টাকাটা কিন্তু ওনারাই নিয়ে নিয়েছিল, কারণ এটা ওনাদের একটা আনন্দ, 100 টাকা দিয়েছে এটাই। তো চলো ভগবানের কৃপায় পুজোটা দিয়ে দিক মা, আর কলটা যেন ভালো ভালো হয়ে যায়।
আর এই যে সেই দুঃখের সময়টা কিন্তু আমাদের চলে এসেছিলো। এই সময়টা আমরা অনেকটাই টেনশানে ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে 4-5 জন মানুষ ওই যে পাথরটার কথা বলেছিলাম, পাথরটা কাটার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনো মতেই পারেনি। রাত 9টা-10টা বেজে গেছিলো পাথরটা কাটতে কাটতে। তো দেখো 4-5 জন মানুষ কিন্তু উঠে পাইপটার উপর দাঁড়িয়ে রয়েছে। হয়তো ভেবেছিল ভার দিলে পাইপটা কেটে যাবে, কিন্তু অনেক চেষ্টা করেছে। তারপরে এই যে ফাইনালি কিন্তু ওরা পাথরটা কেটে ছিল। তারপরে মনটা খারাপ ছিল, আর কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি। তো সন্ধে হয়ে গেছিলো, যখন পাইপ বসাচ্ছিল তখন কিন্তু একটা ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম। তো চলো তোমরাও একটু দেখে নাও। তো এই যে আমাদের কাজ করতে করতে তো রাত হয়ে গেছে, আর এই যে প্রথম পাইপ চলে যাচ্ছে। এখন কিন্তু 10টা বাজে। খুব অসুবিধা হয়েছিল ঠাকুরের নাম নিয়ে। পাইপকে আমি আঘাত দেবো। কোন পাইপ? ওই পিভিসি যাচ্ছি না লালা, ওইখানে আটা আছে, দাও তো আটা। কোথায় আঠা? এই যে সবাই কিন্তু আমরা অনেক খুশি, জীবনে এরকম এত খুশি হইনি। আজকে সব থেকে আমাদের একটা কষ্টের দিন দূর হলো। আর যারা কাজ করছে তারাও কিন্তু প্রচুর কষ্ট করেছে, সেই সকাল থেকে 10টা বাজে এখনো সমাপ্ত হয়নি। একটু অসুবিধা হয়েছিল, সেটা তো তোমাদের বললামই। তো যাই হোক, ভগবানের কৃপায় কিন্তু সব হয়ে গেছে। এখন এই যে পাইপ যাচ্ছে। এখানে গুলালে হবে না। দাও, আমি এনে এনে দেবো। আমাকে বললো একটা করে একটা আনতে হবে, একটা করে একটা আনতে হবে, ওদের সাথে দিয়ে দিলে আমার নিয়ে দাও। হাতে দাও, ছেড়ে দাও। ও সে একটা কাপড় ছেড়ে দাও তো, হাত টাত মুছবো আমরা। একটা কাপড় ছেড়ে দাও। কোথায় রাখলো? ওইদিকে সোজা হবে, ঠিকঠাক ভাবে দিচ্ছি তো। মায়ের হাসি দেখো, বাবা মা হাসি উড়িয়ে দিচ্ছে। ঠাকুরকে ডাকেন, ডাকেন। বাবা পাইপগুলো ধরে ধরে দিচ্ছে, একজন উপরে রয়েছে, আর এই যে আস্তে আস্তে পাইপগুলো চলে যাচ্ছে। দেখো সাবমার্শাল বসানো কমপ্লিট। সেই খুশিতে আমাদের ঘরে কিন্তু রাত্রেবেলা আবারও 2 প্যাকেট বিরিয়ানি আনা হয়েছে। তো যেহেতু মাংস হয়েছিল সকালে, মাংসটা কিন্তু রয়েছে, আর সবাই খাবো না, আমরা সবাই বিরিয়ানি খাবো, আর বাবা মার জন্য ভাত রান্না করেছি। তো এই যে বিরিয়ানি কিন্তু বাড়া হয়েছে, এখন সবাই খেতেও বসবে। তো এই যে দেখো ফাইনালি আমাদের কল থেকে কিন্তু জল বেরোচ্ছে, আর কলটা কিন্তু পুরোই রেডি হয়ে গেছিলো। এরপরেই প্রবলেমটা দেখা দিয়েছিল। এই যে জলটা বেরোচ্ছিল, এরপরেই হঠাৎ করে কলটা বন্ধ হয়ে যায়, আবার একটুখানি জল বেরিয়ে আবার বন্ধ হয়ে যায়। তো ওনারা বলছিল আর 2টো পাইপ দিলে কালকে এসে 2টো পাইপ দিয়ে ঠিক করে দেব। তো সেরকমই পরের দিন এসে 2টো পাইপ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে রানিং জল বেরিয়ে গেছিলো। তো এই যে কাদা জলটা বেরোনোর পরেই কলটা বন্ধ হয়ে গেছিলো, আর তখন সবাই আরও বেশি টেনশন করছিল যে হয়তো আমাদের কল থেকে আর জল উঠবে না। কিন্তু না, পরের দিন 2টো পাইপ বেশি দেওয়ার পরে ফাইনালি কিন্তু আমরা জল তুলতে পেরেছিলাম, আর জলটা অনেক পরিষ্কারও বেরিয়েছে আমাদের। তো যাই হোক, চলো এরপরে আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের তো দেখাবোই। এরপরে ভিডিওতে তোমরা দেখতেই পাবে কত সুন্দর জল, কি রকম জলের রং এসছে। তো এটা কিন্তু তার পরের দিন। আর এখন যে তোমরা ভিডিওটা দেখছো, এটা কিন্তু তার পরের দিনের ভিডিও ক্লিপ।
ট্যাঙ্কিটা বসানোর জন্য যে ব্যবস্থাটা করা হয়েছিল সেটার কাজবাজি চলছিল। তো চলো তোমরাও একটু দেখে নাও। তো সাবমার্শাল কিন্তু বসানো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর সাবমার্শালের ড্রামটা বসানোর জন্য যে ব্যবস্থাটা আমাদের করা হয়েছে সেটা কিন্তু এখানে করা হয়েছে। এই যে এখানটা আমাদের যে বাসন টাসন ধোয়ার জন্য যে জায়গাটা ছিল সেখানটাই বাথরুম মতো করে এই যে পুরো প্লাস্টার করে ঢালাই করে দেওয়া হয়েছে, ছাদ মতো করা হয়েছে। এই ড্রামটা এর উপরে বসবে। আর এই যে তার পরের দিনের এটা কিন্তু ভিডিও, তো কাজ চলছে কিন্তু আপাতত। সেদিনকে আর তোমাদের দেখাতে পারিনি কারণ অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম, ওই জন্য দেখাতে পারিনি। দু সাইড প্লাস্টার হয়ে যাবে আর এখানে কল করে দেওয়া হবে, আর ড্রামটা ছাদের উপরে বসানো হবে। তো যাই হোক আপাতত কাজ কিন্তু চলছে, পুরো ফাইনালটা কালকে তোমাদের দেখাবো। ড্রামের কাজ ফাজ কলের লাইনগুলো সবই কালকের হবে। আজকে আপাতত শুধু এটা প্লাস্টার করে নিচটা ঢালাই করে প্লাস্টার করে দেওয়া হবে। তো এই যে কাজ কিন্তু চলছে। আর বাবা গেছিল বাজারে, বাজার থেকে চলে এসছে। আজকে পুরোপুরি এটাই কমপ্লিট হবে। কালকে ড্রাম বসানো হবে। কলে যা জল নিয়ে আসবি যা, ঘরের জল এতদিন তো কলে গেছি, যা কলে চলে যা। আলসে হয়ে গেছে তোমার ছেলেটা দিনকে দিন, একটু কাজ বাজ কর কিছু, যাও ভাই। ও আগেই যেত না, এখন তো সাবমার্শাল বসে গেছে, এখন তো আরো যাবে না। ও আমাদের জল আনা দিয়ে স্নান করতো। তো এই জায়গাটা কিন্তু প্লাস্টার হয়ে গেলে ড্রাম ট্রাম বসালে কলের জায়গা করলে ভালোই লাগবে দেখতে, এখনই কিন্তু ভালোই লাগছে দেখতে। বাবাও দেখিয়ে টেখিয়ে দিচ্ছে, বাবাও দোকানে যায়নি আজকেও।